আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প পর্ব 2। মাইশা জবাব নিয়ে ওর শাশুড়ির রুমে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, ভিতরে আসবো মা? ওয়ালাইকুম আসসালাম। মায়ের রুমে ঢুকতে আবার পারমিশন লাগে নাকি? হ্যাঁ, তোকে তো বলেই দিছি যখন ইচ্ছা তখনই আমার রুমে আসতে পারবি, পারমিশনের দরকার নাই। তবুও কেন সবসময় আসার জন্য অনুমতি নিস? মা, আমরা অনেকেই মনে করি মা বাবা ভাই বোন সন্তানদের রুমে গেলে অনুমতি নেয়ার দরকার নাই। আমরা ভাবি ওরা তো পরিচিতই, তাহলে অনুমতি চাওয়ার কি আছে। কিন্তু মা, পরিচিত হলেই যে অনুমতি নেওয়া লাগবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশের পূর্বে ঘরবাসীর অনুমতি নেওয়া ওয়াজিব। এমনকি পিতামাতা ভাই বোন ও পুত্রকন্যার রুম হলেও অনুমতি নেওয়া জরুরি। রুমে ঢোকার সুন্নত তরিকা হচ্ছে দরজার বাইরে থেকে সালাম দিবে, কিংবা সালাম দিয়ে বলবে আসতে পারি। ভিতর থেকে সাড়া না পেলে আবার সালাম দিবে, এভাবে 3 বার করবে। তারপরও কোনো সাড়া না পেলে সেখান থেকে চলে আসবে। উল্লেখ্য যে এই সালামকে বলা হয় সালামের ইস্তিজান বা অনুমতি গ্রহণের সালাম। এই সালামের উত্তর ওয়ালাইকুমুস সালাম নয়, বরং এর উত্তর হলো রুমে প্রবেশের অনুমতি দেয়া বা না দেয়া। অনেক কিছুই জানা হলো তোর থেকে, তবে আমার একটা প্রশ্ন করার আছে। মাইশা মুচকি হাসি দিয়ে বলল, কি প্রশ্ন বলেন? যদি উত্তর জানা থাকে তবে ইনশাআল্লাহ উত্তর দিব। রুমে প্রবেশ করতে বাবা মা ভাই বোন সন্তান সবার ব্যাপারে বললি, কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে তো কিছুই বললি না। এই ব্যাপারে ইসলামের কি একই নিয়ম নাকি ভিন্নতা আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন মা। হ্যাঁ, এখানে একটু ভিন্নতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র যে রুমে প্রবেশকারীর স্ত্রী বা স্বামী থাকে সেখানে উক্ত প্রবেশকারীর অনুমতি গ্রহণ করা ওয়াজিব না। তবে সেখানেও কাশি দিয়ে জুতার শব্দ করে বা কোনোভাবে সাড়া দিয়ে প্রবেশ করা মুস্তাহাব ও উত্তম। আবার স্ত্রীর সঙ্গে অন্য কেউ রয়েছে বলে নিশ্চিত জানা থাকলে বা প্রবল ধারণা হলেও অনুমতি নেওয়া জরুরি। অসংখ্য ধন্যবাদ, আজ অনেক কিছুই শিখলাম। মা, ধন্যবাদ বলে কোনো লাভ নাই। যেহেতু কোনো লাভ নাই, তাই ধন্যবাদের জায়গায় বলবেন মেয়ে হলে জাজাকিল্লাহ আর ছেলে হলে জাজাকাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আর কোনো বিষয়ে জ্ঞান লাভ করলে বা শিখলে বলবেন আলহামদুলিল্লাহ। মাইশার কথাগুলো শুনে খুশিতে ওনার চোখ দিয়ে 2 ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। কি ব্যাপার মা, আপনি কাঁদছেন কেন? আমার কোনো কথায় কষ্ট পেলেন নাকি? যদি কষ্ট পেয়ে থাকেন তবে মাফ করে দিয়েন। আরে পাগলি মেয়ে, এই অশ্রু কষ্টের না, এই অশ্রু সুখের, এই অশ্রু আনন্দের। তোর মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমরা ধন্য। আল্লাহর কাছে অসহস্র শুকরিয়া যে তোর মতো মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছে। দোয়া করি আল্লাহ তোর জ্ঞান আরও বাড়িয়ে দিক। মাইশা আর তার শাশুড়ি যখন কথা বলছিল, ঠিক তখনই মাইশার শ্বশুর রুমে প্রবেশ করে বলল, কি ব্যাপার মা মেয়ে মিলে কি করা হচ্ছে? এই তুমি হুট করে রুমে ঢুকলে কেন? হ্যাঁ, মনে রাখবে কারো রুমে ঢোকার আগে অনুমতি নিয়ে তারপর ঢুকতে হয়। নিজের রুমে ঢুকতে আবার কিসের অনুমতি লাগবে? হ্যাঁ। শাহেদের বাবার কথা শুনে শাহেদের মা মাইশার কাছে যা যা শুনেছে সব বলল। সব শুনে শাহেদের বাবা বলল, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। এত কিছু কবে শিখলে? আমিও তোমার মতোই কিছুই জানতাম না, আজ আমার এই মেয়েটার কাছ থেকে এত কিছু জানতে পেরেছি। শাহেদের মাথায় হাত দিয়ে বলল, তোমার মতো মেয়ে সবার ভাগ্যে থাকে না। যাদের ভাগ্যে থাকে তারা সত্যিই অনেক ভাগ্যবান, আর যারা পেয়ে মূল্য বুঝতে পারে না তারা বড়ই দুর্ভাগা। আফসোস, আমার ছেলেটা আজও তোমায় বুঝল না। ইনশাআল্লাহ উনি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন। আমায় শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে। দোয়া করবেন বাবা, আমি যেন এই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারি। মা, দোয়া করি আল্লাহ তোমাকে আরও ধৈর্য দান করুক আর আমার ছেলেটাকে হেদায়েত দান করুক। আমিন। শাহেদের বাবা কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওনার নজর পড়ল মাইশার গালের দিকে। কিরে মা, তোমার গালে ওটা কিসের দাগ? শ্বশুরের মুখ থেকে প্রশ্ন শুনে মাইশা ভ্যাবাচাকা ঠেয়ে গেল। এখন কি উত্তর দিবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে বলল, মানে ও কিছু না বাবা, আমি যাই, রান্না করতে হবে। এই কথা বলেই মাইশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। তখন ওর শ্বশুর বলল, দাঁড়াও, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি কি বুঝিনি ওটা কিসের দাগ? শাহেদ কোথায়? থাক না বাবা, বাদ দেন। শুধু শুধু অনেককে বকে ঝামেলা করার কি দরকার? চুপ কর তুমি। ধমক দিয়ে বললেন, একটা কথাও বলবে না। এতদিন তোমাকে অপমান করেছে, তার প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু তুমি বাধা দিয়েছ। তোমার জন্য ওকে কিছুই বলতে পারিনি, বাট আজও তোমায় গায়ে হাত তুলেছে। আজ আর কারো কথা শুনবো না। বেয়াদবটা কোথায় আছে সেটা বল। সকালে মাইশার গালে শাহেদ এত জোরে চড় মেরেছিল যে ওর গালে 5 আঙুলের দাগ উঠে গেছে, যা দেখে শাহেদের বাবা প্রচণ্ড রকম রেগে গেছে। মাইশার শাশুড়ি মাইশার কাছে গিয়ে মাইশার গাল দেখে ওনারও ছেলের প্রতি অনেক রাগ হলো। মাইশাকে উদ্দেশ্য করে শাহেদার মা বলল, তোর জন্য ওকে কিছু না বলে দিন দিন ছেলেটা জানোয়ার হয়ে যাচ্ছে, আজ ওকে একটু শাসন করা দরকার। আহারে, গালে একদম 5 আঙুলের দাগ উঠে গেছে, দেখি এদিকে আয়।
মলম লাগিয়ে দিই। তারপর শাহেদের মা শাহেদের বাবাকে বলল, শাহেদ মনে হয় এখনো ঘুমিয়ে আছে, যাও ওকে গিয়ে আচ্ছা মতো বকা দিয়ে আসো। শাহেদের বাবা শাহেদের রুমে চলে গেল। কিরে, তোকে কি বললাম, এদিকে আয়, মলম লাগিয়ে দিই। থাক মা, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। বেশি বকবক না করে যা বলছি তা কর। তারপর মাইশা আর কিছু না বলে ওর শাশুড়ির কাছে গেল। চলবে ইনশাআল্লাহ। তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।